ফেনীতে বন্যার পানি নামছে ধীরে, কিন্তু এখনও ঘরে ফিরতে পারেনি আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ। যারাও ফিরেছেন তাদের ঘরবাড়ি বসবাসের অনুপযোগী। চারদিকে পানির কারণে মৃত মানুষের দাফন করার স্থান নেই, রান্নার উপায় নেই কোনো। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় মিলছে না শুকনো খাবারও। পরপর দুইবারে বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়ার মানুষ এখনও দিশেহারা। আলামিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পরশুরামের দক্ষিণ অনন্তপুরের প্রতিটি বাড়ি যেন দুর্গম বিচ্ছিন্ন দ্বীপ। বাসিন্দারা গেল 5 দিন ধরেই ছিলেন আশ্রয় কেন্দ্রে। শুক্রবার পানি কিছুটা নামতে থাকায় কেউ কেউ ফিরেছেন ঘরে। ফিরেই ক্ষয়ক্ষতি দেখে আর স্থির থাকতে পারেননি এবাড়ির গৃহকর্তা মোহাম্মদ মোস্তফা। 50 মোস্তফার ঘরে থাকা গোটা বছরের ধান নষ্ট হয়েছে জলে। ঋণের টাকায় যে জমিতে চাষ করেছিলেন তাও শেষ। পরপর 2 বছর এমন বন্যায় নিঃস্ব হয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বজনরা হারায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কিস্তি টাকা উঠেছে, মনে করেন এগুলা দিয়ে চাষবাস করছে, এগুলা নষ্ট ধ্বংস হয়েছে। মানসিক টেনশনে মনে করেন এটা নিয়ে টেনশন করে ক্ষতি হয়েছে। মাস 3 আগে একবার টেস্ট করতে, এখন আবার বন্যা দেখে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, এটা সহ্য করতে পারেন। কিন্তু চারদিকে জল থই থই পানি, মরদেহ দাফনের উপায়ও নেই যেন। ওনাদের যে পারিবারিক যে কবরস্থান ওইটা কিন্তু পানি উঠছে, তারপর আবার পাশে একটা শুকনো আছে, আধা শুকনা, মানে অনুমতি নিয়ে, ওনার আবার আত্মীয় অনুমতি নিয়ে আমরা এখানে জানাজা দেবো, কবর করবো এখানে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি হয়নি, কিন্তু এখনো মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে আসা পানি ভাসিয়ে রেখেছে ফসলি ক্ষেত, ঘরবাড়ি। যেসব বাড়ি থেকে পানি নেমেছে সেখানেও থকথকে কাদা। ছোট ছোট 3জন বাচ্চা আছে। আমি আজকে 4 দিন স্কুলে ছিলাম, দোতলার উপরে ছোট ছোট বাচ্চা, গরু আছে। 6 মাস থেকে 8 মাসের মধ্যে আবার আর একটা বন্যা, তাইলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন আমরা নিজেরাই ধারণা করতে পারেন। গরু ছাগল হাঁস মুরগ নিয়ে আমরা প্রাইমারি স্কুলে ছিলাম আজকে 5 দিন। এখন পানি নামার সাথে সাথে আমরা এখন বাড়িতে আইছি। ফেনীর পরশুরাম, ফুলগাজী থেকে পানি নামতে শুরু করেছে। ফলে ছাগলনাইয়া, সোনাগাজী ও ফেনী সদরের তুলনামূলক নিম্নাঞ্চল কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত। ব্যাহত সদরের সাথে সড়ক যোগাযোগ। কয়েকটি স্থানে মূল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। কেউ যে কিছু সরাবে, ঘর থেকে সরাবে, গরু সরাবে, ওইটাই মতো পাওয়া যায়নি। চুলাতে আগুন নাই, তাহলে এখন মনে করেন উভয় সাথে আগুন লাগবে, খালি মুড়ি খাচ্ছি। ধান টানলে চাল টাইলে বেশি কষ্টে আছি, ধান রাখতে পারি না তো। কোনো রাজ্যে যদি ছাদের ঘর থাকতো তাহলে ছাদের উপরে উঠে রাখতাম। এই অবস্থা থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দীর্ঘদিনের দাবি আবারও তুলছেন দুর্গতরা। যেই পথ পাড়ি দিচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়, এটি কোনো নদী পথ নয়, বরং ফসলি ক্ষেত ছিল। কিন্তু কৃষকের সেই ফসলি জমি ভেসে গেছে বানের জলে, যেই বন্যার পানি এসেছে উজানের ঢল থেকে। গেল বছরের বন্যায় কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সংক্রান্ত ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় 900 কোটি। এবার সেই ক্ষতি খানিকটা কম হলেও গতবারের ধকলি কাটাতে পারেনি যে কৃষক, সে আগামী দিনে কি করে ঘুরে দাঁড়াবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফেনীর বন্যার্তদের জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, পরশুরাম, ফেনী।